তো এখন শুরু করতে যাচ্ছি লেকচার 3। এখানে আমাদের বিএনবিসি 2020 অনুযায়ী আমরা এই কোর্সের কাজগুলো কিন্তু করবো বিএনবিসি 2020 অনুযায়ী। বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের মিনিমাম ডেপথ অফ ফুটিংয়ের মিনিমাম ডেপথ কত হবে সেটা এখানে আমাদের বলা আছে, সেটা হলো 1.5 মিটার। মিনিমাম হলো 1.5 মিটার। 1.5 মিটার মানে হলো 1.5 ইন্টু 1.5 ইন্টু 3.28 দিয়ে আপনি গুণ করলে এটাকে ফিটে পেয়ে যাবেন, মানে 5 মিটার, 5 ফিট। মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন হলো 5 ফিট আমাদের। এটা হলো কোয়েসিভ সয়েলের জন্য, আর কোয়েশনলেস হলো 2 মিটার, মানে হলো প্রায় 6 ফিট। তাহলে মিনিমাম অফ ফাউন্ডেশন, মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন, মানে আপনি একতলা একটা বিল্ডিং করলেও আপনাকে 5 ফিট দিতে হবে ডেপথ। তাহলে মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন শুড বি অ্যাটলিস্ট 1.5 মিটার অর 5 ফিট অ্যাট টু রেজিস্টিং ওভার টার্নিং ইফেক্ট। ওভার টার্নিং ইফেক্টটাকে রেজিস্ট করার জন্য আমাদের মিনিমাম লাগবে হলো 5 ফিট। ওকে, এখানে আমি আবার এটা লিখেছি যে বিল্ডিংটা যদি আমাদের একতলা হয় তাহলেও, একতলা হলে সেজন্য আমাদের সেটার জন্য। ওকে, এরপর হলো আমাদের এখানে এই যে ম্যাক্সিমাম ডেপথ অফ ফাউন্ডেশন, যে এটা এগুলো আমি আলোচনা করেছি ফর এসপিটি অ্যান্ড ভ্যালু। আচ্ছা, এখানে আরেকটা একটা এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বলেছিলাম একটু আগে যে আমাদের এসপিটি এর মান শ্যালো ফাউন্ডেশনের জন্য মিনিমাম আমরা 4 ব্যবহার করি, মানে 4 হলে সেখানে আমরা ফুটিংটা ছাড়তে পারি। এখন যদি এরকম হয় যে আপনার এই যে এখানে আপনি 4 পেলেন, এরপরে এখানে 2 পেলেন, এখানে 1 পেলেন, এখানে আবার 2 পেলেন, এরকম হলে কিন্তু এখানে 4 পেলে আপনার হবে না। আপনি যেখানে 4 পাবেন সেখানকার মিনিমাম 2টা ভ্যালু, সেটার নিচে মিনিমাম 2টা ভ্যালু তার সমান থাকতে হবে, তো অথবা তার চেয়ে বেশি হতে হবে। এটা হচ্ছে কম হলে এটা নট অ্যালাউড। এই যে এখানে এটাই আমি বলছি যে সাপোজ উই উইল গট 7 এসপিটি ভ্যালু। আমরা এসপিটি ভ্যালু 7 পেলাম 5 ফিট ডেপথে, এবং দেন উইল গেট 9 and 10, 9 এবং আমরা 9 ফিট ডেপথে, সরি 10 ফিট ডেপথে আমরা পাইলাম 9। তাহলে কি 5 5-এ পেলাম 7, আর 10-এ পেলাম 9, আবার 13 ফিটে 15 ফিটে পেলাম হলো 13। তাহলে আমি এটাকে একটু এখানে এইভাবে লিখি, আমরা 5 ফিটে পাইলাম, 5-এ পাইলাম হলো 7, এরপর 10-এ পাইলাম 10 ফিট হলো আমাদের, মানে 5 ফিট ফর ফর ইয়েগুলো করা হয়, এসপিডি যে ব্লোগুলো করা দেওয়া হয়। এরপর এখানে 10-এ পাইলাম হলো আমরা, 10 ফিটে পাইলাম হলো 9 এসপিডি মান, আর 15 ফিটে পাইলাম হলো, 15 ফিটে পাইলাম হলো আমরা এখানে কত, 13। তাহলে এটা ওকে, যে এগুলো হলো এসপিটি ভ্যালুয়ের মান, তাহলে এটা ওকে। আর এটা হলো ডেপথ, তাহলে এটা ওকে, যে দ্যাটস ওকে। বাট যদি এরকম হয় কখনো যে আমরা এই যে 5 ফিট ডেপথে পাইলাম 7, 5-এ পাইলাম 7, আর 10-এ পাইলাম 6, 10 ফিট ডেপথে পাইলাম হলো 6, আর 15 ফিটে পাইলাম হলো 5, 15 ফিটে যদি পাই হলো 5, তাহলে কি হচ্ছে এখানে দেখেন এসপিটির মানটা ক্রমান্বয়ে কমতেছে। তাহলে কমলে কিন্তু হবে না, বাড়তে হবে। আমি যেটা বলেছিলাম যে বাড়তে হবে, হয়তো সমান থাকতে হবে অথবা বাড়তে হবে, এবং সেটা কত পর্যন্ত, যে কন্ডিশন মিনিমাম নেক্সট 2 কনসিকিউটিভ এসপিটি উইল হ্যাভ টু ইনক্রিজ। এটার পরে নেক্সট এই দুইটা আমাদের সমান থাকতে হবে অথবা বাড়তে হবে, বাট ডু নট ডিক্রিজ, কিন্তু কমা যাবে না। তাহলে আমরা এই এসপিটি ভ্যালু নিতে পারবো। ওকে, এরপর হলো মিনিমাম থিকনেস অ্যাজ পার বিএনবিসি 2020। বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের ফুটিংয়ের যে মিনিমাম থিকনেস সেটা হলো আমাদের এই যে রেনফোর্স কনক্রিটের জন্য আমাদের রেস্টিং অন সয়েলের উপর থাকলে, মানে এটা ফুটিংয়ের জন্য আমাদের 150 মিলিমিটার। তো 150 যদি আমরা ভাগ করি এখানে, 150 ভাগ আমরা যদি 25.4 দিই তাহলে আমরা ইঞ্চিতে পেয়ে যাবো। তাহলে এই যে এখানে আমাদের আসতে হলো 6 ইঞ্চি। তাহলে মিনিমাম হলো 6 ইঞ্চি আমাদেরকে থিকনেস দিতে হবে যদি আপনার একতলা বিল্ডিংও করেন। এখন এখানে একটা বিষয়, সেটা হলো ফুটিংয়ের থিকনেসটা আসলে এইভাবে নেওয়া যায় না। মানে ফুটিংয়ের থিকনেসটা আসলে ওয়ান ওয়ে শেয়ার এবং টু ওয়ে শেয়ার থেকে, ওয়ান ওয়ে শেয়ার এবং টু ওয়ে শেয়ার থেকে আমাদের ফুটিংয়ের থিকনেসটা আছে, সেটা আমরা ইয়েতে সেটাই আমার আর একটা ইউটিউবে ভিডিও আছে, সেটা দেখতে পারেন, ওয়ান ওয়ে শেয়ার কি টু ওয়ে শেয়ার কি, কীভাবে চেক করতে হয় ম্যানুয়ালি দেন। ওকে, এরপরে আমাদের ওয়ান ওয়ে শেয়ার অথবা আমাদের যে ওয়ান ওয়ে শেয়ার টু ওয়ে শেয়ার থেকে আমরা এটা সেফ থেকে আমরা পাবো ফুটিংয়ের অ্যাকচুয়াল থিকনেসটা। বাট আমাদের এই যে এই
এই যে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। সাপোজ আপনি ওয়ান ওয়ে শেয়ার থেকে পাইলেন হলো 5 ইঞ্চি, মানে ওয়ান ওয়ে শেয়ার থেকে পাইলেন হলো 5 ইঞ্চি, আর টু ওয়ে শেয়ার থেকে পাইলেন হলো আপনি 5.5 ইঞ্চি, 5.5। তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই দুইটার একটা নেওয়া যাবে না, আমাদের 6 ইঞ্চি দিতে হবে। ওকে, তাহলে এটা হলো আমাদের আর কি। এটা আমি এখানে এটাই লিখছি যে দিস ইজ এ কোড বাট অ্যাকচুয়াল থিকনেস উইল কাম ফ্রম ওয়ান ওয়ে অর বিম শেয়ার অ্যান্ড টু ওয়ে অর পাঞ্চিং শেয়ার অ্যান্ড আদার ক্রাইটেরিয়া। ওকে, এবারে মিনিমাম স্ট্রেংথ অফ, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, মিনিমাম কনক্রিট স্ট্রেংথ ফর ফুটিং। আমাদের ফুটিংয়ে মিনিমাম কত পিএসএফ এর আমরা কনক্রিট ব্যবহার করব সেটা। তো সেটা হলো আমাদের এই যে ফুটিং আর রাফট ফাউন্ডেশনের জন্য আমাদের 20 MPa। এটা হলো 18 days স্পেসিফাইড মিনিমাম 18 days সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথ এমপিএ। তাহলে আমরা এখানে দেব হলো 20 × 145, 2900 পিএসআই। এই যে এখানে আমি এটা লিখেছি 2900 পিএসআই। এবং আমাদের তাহলে ফুটিংয়ের জন্য আমাদের মিনিমাম 2900 পিএসআই এর কনক্রিট ইউজ করতে হবে, এর নিচে ইউজ করা যাবে না। আর প্র্যাকটিক্যালি আমাদের মিনিমামের ফুটিংয়ের মিনিমাম ওয়েট কত, সেটা হলো 4 ফিট মিনিমাম আর কি। এটা প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি, এটা কোডে বলা নাই। ওকে, তাহলে আমাদের এই যে এরই মাধ্যমে আমাদের ফুটিংয়ের ডিজাইনের যে বেসিকগুলা, মানে আমাদের যে সেফে ফুটিং ডিজাইন করতে গেলে আমাদের যে বেসিকগুলা না জানলেই নয়, সেগুলো আমি আলোচনা করে শেষ করলাম। নেক্সট পর্ব থেকে আমরা সরাসরি সেফে চলে যাব, সেখানে আমাদের স্কোয়ার আইসোলেটেড ফুটিংয়ের আমরা ডিজাইন দিয়ে শুরু করব। আর এখানে স্টেপটা দেওয়া আছে, এটা দিয়ে শুরু করব। ওকে।